আসলে আমাদেরকে ভেরিফাই করতে হ্যাঁ আজকে অফিসে যখন যুক্তিসঙ্গত হবে তখন ঠিক নাম এখন আমি শুনো আমি আসছি এখানে ইমার্জেন্সি কাজে আমি দেখছি যাচ্ছি এখান থেকে তুমি আমার কথা তারা যেতে দিচ্ছে না আমি বললাম যে আমার একটু ইমার্জেন্সি কাজ আছে তারা তাতেও রাজি না তখন আমি বললাম আসলে এমন কোনো আন্দোলন করা যাবে না যেটা জনগণের দুর্ভোগ হয় আর কি এই আর কি এছাড়া আর কিছু না আসলে মানুষের ইমার্জেন্সি কাজ থাকলে তো যে কোনো আসলে আন্দোলনের মধ্যে তা বললে আসলে হ্যাঁ স্যাক্রিফাইস করে কিন্তু তারা শুনেন যে কোনো আন্দোলন যদি জনগণের বিপক্ষে যায় ওই আন্দোলন কখনো ফলপ্রসূ হবে না তো এই যে মানুষগুলোকে জিম্মি করে মানুষগুলোকে হয়রানি করে একটা আন্দোলন করতেছে কথায় কথায় রাস্তা বন্ধ করে দিচ্ছে এগুলো আসলে ঠিক হচ্ছে না মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন দেখবেন যে মানুষ এগুলা প্রতিহত করবে আসলে বিগত 16-17 মাস বাংলাদেশে অনেক আন্দোলন দেখেছি 16-17 মাস না দীর্ঘ 17 বছরে বাংলাদেশে আন্দোলন ছিল হাসিনা বিরোধী আন্দোলনে তো আন্দোলন দেখতে দেখতে এখন আর আসলে এই যে কথায় কথায় রাস্তা বন্ধ করে এগুলো আসলে আর ভাল লাগে না আমরা কখনোই চাই না জনগণের ভোগান্তি আমরা কখনোই মানুষকে হয়রানি করতে চাই না কিন্তু সরকার আমাদের দাবি মানতেছে না এখন সরকার যদি আমাদের দাবি মানতো তাহলে হচ্ছে আজকে এই জনগণের ভোগান্তি হতো না সরকার এই জিনিসটা নিয়ে কোনোভাবে অবহেলা করতেছে এবং আমাদের দেওয়ালে ফিট টেকে গেছে আমরা যদি আমাদের দাবি দেওয়া যদি সরকার মেনে নিত তাহলে আজকে আমাদের মাঠে নামতে হতো না আমাদের কাজ হচ্ছে আমরা স্টুডেন্ট আমাদের কাজ হচ্ছে আমাদের পড়ার টেবিলে থাকা সরকার আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে এখন আমরা একবারে অসহায় বিদায় আমরা আজকে মাঠে নামছি তো এই যে ভোগান্তিগুলি এই রাষ্ট্রটা আমরা সবার আমরা যারা আছি এই নাগরিক এই দেশে সকলের কিন্তু অধিকার আছে কিন্তু অধিকারগুলি এর অর্থ নয় যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হাজার হাজার মানুষের ভোগান্তি সৃষ্টি করে এই রাস্তাঘাটে এই ধরনের আন্দোলন তো আসলে সমর্থন করা যায় না কারণ সবার আগে রাষ্ট্র এবং আমরা যারা জনগণ আছি এই দেশে নাগরিক যারা আছি সকলের কিন্তু অধিকার আছে কিন্তু অধিকার তো আমরা রক্ষা করতে হবে অধিকার রক্ষা করার অর্থ এই নয় যে আমার আন্দোলন নিয়ে আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ভোগান্তিতে ফেলাবো এখন দেখেন আপনারা যান ওইদিকে 2 ঘন্টা 3 ঘন্টা একটা সিগনালে লোকজন বসা তো এইগুলি তো আসলে কোনো অর্থ হয় না এখন বাচ্চাদের স্কুলের সময় ছুটি হওয়ার সময় এখন রাস্তা বন্ধ 1 ঘন্টা আগে কিন্তু ফ্রি ছিল এখন রাস্তাতে এই অবস্থানে কিভাবে সম্ভব আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের তো মেয়াদ আর বেশি দিন নেই কিছুদিন পরে আসলে রাজনৈতিক সরকার আসলে এরা অন্তর্বর্তী সরকারের কাছে কেন এখন দাবি দেওয়া চাচ্ছে এইগুলি হচ্ছে বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি করা এটার মূল লক্ষ্য আর কি আসলে আমি বলবো যারা নির্বাচনকে বানচাল করতে চায় এবং এই দেশটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় আসলে তাদের এই বিষয়টা ইন্ধনে এগুলি হচ্ছে নইলে এই যারা আন্দোলন করছে আমাদের আপনাদের সকলের ছেলে মেয়ে হ্যাঁ যারা এই দেশের ভালো চায় তারা এই ধরনের আন্দোলন করতে পারে না আমি মনে করি আর কি আসলে আমরা চাই যে যৌক্তিক দাবিগুলি নির্বাচিত সরকার যদি আমাদের কোনো যৌক্তিক থাকে নির্বাচনের এজেন্ডাতে এটা করুক যেই দল এই এজেন্ডাগুলি বাংলাদেশের স্বার্থে তাদের আন্দোলনগুলি মানবে তাদেরকে ভোট দেখ আর তাদের যৌক্তিক যেইগুলি না হবে তাদেরকে বর্জন করুক আসলে এটার অর্থ এই নেই মব সৃষ্টি করে বাংলাদেশে এই একটা অরাজকতা সৃষ্টি করা এটা আসলে কিন্তু রাষ্ট্রবিরোধী এবং এই রাষ্ট্রে যারা মঙ্গল চায় তারা কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে না